তো আমরা চলে এসেছি রাসবিহারী সুইট সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। 2-4 বছর বাদে এটা একটা বারোয়ারি হিসাবে শব্দ নাম দিয়ে শুরু হয়। गुड आफ्टरनून एवरीवन, वेलकम टू आवर चैनल बेटर लिविंग। आज के होच्छे चतुर्थी, सकलके चतुर्थीर अनेक अनेक शुभेच्छा। तोमादेर सकलेर भालोबासाय बेटर लिविंग परिवार आज के अनेक बड़ो हयेछे एबं रासबिहारी एभिनिउए सुहित संघर तरफ थेके ओनादेर पुजोते योगदान करार जोन्नो आमादेर इनभाइट करा हयेछे। तो आमरा एखन रेडी हये गेछि, आमरा सेखानेई बेरोচ্ছি। ओनादेर एबार पुजोर 75 बछर पूर्ण हलो। तो चलो एकसाथे सकले मिले ओनादेर पुजो देखे आसि। এখন 3:30 বাজে, আমরা বেরোচ্ছি। শুভ চতুর্থী সবাইকে, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গায়, গাড়িতে যেতে যেতে বলছি আপনাদের। পুরো সামানই বসে রেখে দিই। উফ, সত্যি সোহানের কাছে কত সামান। সোহান, শুভ চতুর্থী। শুভ চতুর্থী। চলো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়লাম আর এখান থেকে এবার সোজা যাব আজকে রাসবিহারীর দিকে। তো গুড আফটারনুন। গুড আফটারনুন সবাইকে। সুন্দর একটা দুপুরবেলা, চতুর্থীর দুপুরের দিকে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই ব্লগটা আপনারা পঞ্চমী অথবা ষষ্ঠীতেই দেখছেন। যদিও আমাদের এখন দার্জিলিং এর ভিডিও চলছে, এই দার্জিলিং ভিডিওর মধ্যেই এটা দিলাম। আর আমাদের ছোট্ট পরিবারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা সত্যি অনার্ড, অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল এখনও অনেক ছোট, কিন্তু মানে যেভাবে আমরা আপনাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, স্পেশালি আমাদের এই দার্জিলিং সিরিজটাতে আমরা যেভাবে ভালোবাসা পেয়েছি, মানে অকল্পনীয়। আর প্রত্যেক কটা ট্রাভেল ব্লগেই আপনারা আমাদের সেই সুযোগটা দেন। আর সেইভাবে মানে কি বলবো, আমরা সত্যি অনার্ড যে একটা পাড়া থেকে, হ্যাঁ, একটা রাসবিহারীর একটা পাড়া থেকে আমরা সুরিত সংঘ, তাদের 75 বছর প্লাটিনিয়াম জুবলি, তো সেখানে তাদের পুজো দেখার সুযোগ পাচ্ছি। অ্যাজ এ গেস্ট আমরা যাচ্ছি এবং চেষ্টা করব আমাদের ব্লগের মাধ্যমে সেখানে পুজো, 75 বছরের যে পুজোটা তাদের মানে সবার সামনে তুলে ধরা। আপনারা যদি সময় পান অবশ্যই তাদের 75 বছরের পুজো একবার গিয়ে দেখে আসবে। অনেকেই হয়তো পুজোতে নর্থ বেঙ্গল যাওয়ার প্রোগ্রাম করছেন, তো তারা আমাদের শিলিগুড়ি যাওয়ার ভিডিওটা দেখতে পারেন, অনেক হেল্পফুল হবে। রাস্তার কন্ডিশন তো এখন খুব একটা ভালো না। শিলিগুড়ি যাওয়ার কিন্তু রাস্তা আমরা যেই সময়, আমরা জাস্ট 10 দিন আগেই গেছিলাম, আমাদের ব্লগে অলরেডি দেখে নিয়েছেন, এবং মাত্র 6 দিনে আমরা প্রায় 26,000-এর মতন ভিউজ পেয়ে গেছি ওই আমাদের ব্লগটাতে। তো এখন যে রাস্তাটা কন্ডিশনটা আমি বলে দিচ্ছি, স্পেশালি যখন বহরমপুর বাইপাস ধরবেন, বহরমপুর বাইপাসের অবস্থাও খুব একটা ভালো না, অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। ডাল খোলার পর থেকে যখন আমরা রাইট টার্ন নিই টুয়ার্ডস কিষানগঞ্জের দিকে, কিষানগঞ্জ ইসলামপুরের দিকে, ডাল খোলা থেকে রাইট টার্ন যে থেকে যবে নেওয়া মানে শুরু করলেন, তখন থেকে কিন্তু রাস্তার অবস্থা মানে বেহাল, একেবারে বেহাল। মানে এরকম ভয়ানক অবস্থা এর আগে আমি শিলিগুড়ি রোডে অনেকবার গেছি, মানে এরকম দেখিনি, এত খারাপ অবস্থা। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে যাওয়ার রাস্তাটা, যাও বা যেরকম, আসারটা তো আরো ভয়ঙ্কর। আমাদের আসার ভিডিওটা দেখলে হয়তো বলতে পারবেন, ভিডিওটা কিছুদিনের মধ্যেই চলে আসবে হয়তো। এইটা মানে পুজো বলে আমাদের এই ব্লগটা মাঝখানে দিতে হচ্ছে, পুজোর জন্য আমাদের এই ব্লগটা মাঝখানে দিতে হচ্ছে। আমাদের একটু ভুলে গেল, মানে আমরা এই ভিডিওটা একটু মাঝখানে রেখে দিলাম, মানে আবার দার্জিলিং এর সিরিজের মধ্যে না, তো একটুখানি দেখে নেবেন। আচ্ছা, তুমি কি নতুন জামা পরেছো? আর কটা জামা আছে? 5টা। আচ্ছা, সবাই নতুন জামা পরেছে, পুজোয় না সেই মনটাই নেই। কালকে মানে আমাদের পাড়ার ঠাকুর এসছে, গিয়ে দেখে আসলাম, মানে মায়ের মুখটাও যেন এই বছর কেমন হয়ে আছে। সবকিছু ঠিক আছে, 50-55 দিনের উপরে হয়ে গেল,
আজ পর্যন্ত আমরা জাস্টিস পেলাম না। আমি একটা কথা বলবো, যারা খেলছে মানে যারা সব কিছু করছে মানে খেলা টুর্নামেন্ট এসব করা, আমিও তো করি, মানে আমার স্কুলেও তো হয় সাথে। আবার সাথে একটা মেন জিনিস, আপনাদের এটা বহুত ইম্পর্টেন্ট, আপনারা এটাকে কখনো ভুলবেন না আর এটা কখনো কিছু করবেনও না। এটা হচ্ছে কোशिश करने वाले की कभी हार नहीं होती, कोशिश करने वाली की कभी हार नहीं होती। তো এটা আপনি করবেই, মানে সব কিছু ট্রাই করতে হবে, হেরে গেলে চলবে না, না হলে এমন আমাদেরকে দুঃখ হবে। চতুর্থীর ভিআইপি বিকেল 4:30 আর এইরকম অবস্থা। সামনে আসছে শ্রীভূমির পুজো। যারা পুজোতে ঘুরতে বেরিয়েছেন আমাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। খুব ভালোভাবে সুস্থভাবে ঘুরে আসুন। আর সাথে আমাদের আর তোমাদের একটা জিনিস, সব দোকানে অফার চলছে, তাই না? হ্যাঁ। মা ফ্লাইওভার দিয়ে আমরা যাই, তখনই বলি মা ফ্লাইওভারে কিন্তু 60, মানে প্রাইভেট গাড়ি বা 4 চাকার ক্ষেত্রে এখানে তো গুড ভেহিকেল অ্যালাউ করে না, এখানে কিন্তু 60 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড লিমিট। যেই 60-এর ওপরে যাবেন সঙ্গে সঙ্গে ব্রিজ থেকে নামার সাথে সাথে মেসেজ চলে আসবে, এই যে ইনি 60-এর ওপরে যাচ্ছে, এর এখনও তো টিসি নাম্বার দেখছি, মেসেজ খেয়ে যাবে। আমাদের বলা হয়েছে থার রক্সের টেস্ট ড্রাইভও নিতে, তো দেখি যদি সময় সুযোগ করে উঠতে পারি, একবার গিয়ে থার রক্সের টেস্ট ড্রাইভ নিয়ে আপনাদেরও বলবো যে গাড়িটা কতটা প্র্যাকটিক্যাল। যে সুরহিত সঙ্গতে পুজো দেখতে হলে এই রাসবিহারী মোড় জাস্ট বাদিকে গিয়েই ফার্স্ট রাইট টার্নই হচ্ছে সুরহিত সঙ্গ। আমরা সামনে যাচ্ছি, সামনে আমাদের হরজিৎ আছে, ও আমাদের পিক করবে। আমাদের সাথে জয়েন করেছে এই যে হরজিৎ। হ্যালো, হাই 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 হাই, শুভ চতুর্থী। হ্যাঁ, সেম টু তোমাদের সবাইকে আর বেটার লিভিং ফ্যামিলিকেও। আবার চলে এলাম বোর করতে, বলে দিলাম। এই বোর না বাবা, তুমি তো আসলে পুরো জান ফিরে পাই ব্লগ। সামনে থেকে ওই লেক থেকে মাদিকে নাও, ওই সামনে থেকে, ওই সামনে লেক থেকে। আমরা প্রায় চলে এসেছি সুরহিত সঙ্গতে। গেটটা এখানে খুলে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে।
তো পেয়ে গেছি এই ক্লাবেরই একজন মেম্বারকে, দাদার সাথে কথা বলে নেবো। আমার নাম সুব্রত বিশ্বাস, আমি ওয়ান অফ দ্য মেম্বার, এবং যদি পজিশন হিসেবে বলেন তাহলে আমি দীর্ঘদিনেরই ক্যাশিয়ার। অনেক দিন ধরেই এই হিসাবপত্রটা রাখার কাজ আমার, যদিও তার সঙ্গে অন্যান্য কাজ করতে হয়। 1949-এ প্রথম এটা উদ্যোগ হয়েছিল। পুজোটা শুরু হয় 1950 থেকে। প্রথম পুজো যখন হয়েছিল তখন 49-এ আর কি আমাদের এখানে কিছু দোকান ছিল আর কি, এটা আমার শোনা কথাই। তারা মিলে করেছিল শ্রমিক সংঘ নাম। শ্রমিক সংঘ। তারপরে এখানে আর আমাদের এই এলাকার সব থেকে পুরনো পুজো হচ্ছে লেকপুল। যখন হয় তখন ওইখান থেকে একটা স্প্লিট করে আমাদের এখানে এই পুজোটা শুরু হয়। তারপরে এটা বিভিন্ন জায়গায় পাড়ার মধ্যেই ঘোরাফেরা করে, কারো বাড়ির উঠোনে, কারো এই গ্যারেজে, এরকম করতে করতে 2-4 বছর বাদে এটা একটা ওই বারোয়ারি হিসাবে সবুজ সংঘ নাম দিয়ে পুজো শুরু হয়। ধারাবাহিকভাবে পুজো একটা হয়ে আসছিল। আমার স্মৃতিতে আছে বলবো 70-71 এইসব থেকে আমার স্মৃতিতে মোটামুটি রয়েছে। কিন্তু এখন এখানে এসে এটা কয়েকটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে, কিন্তু পার্টিসিপেশন পুরোটাই। দেখলাম আপনাদের পাড়াটা বেশ ছোটখাটো শিবসামের মধ্যে, বেশ ভালো লেগেছে। খুব ভালোভাবে গুছিয়ে পুজো করা হয়েছে। আর অবশ্যই সবাইকে আপনি একটু বলে দিন যে ক্যামেরার মাধ্যমে আপনাদের পুজো যাতে দেখতে আসে। আমাদের এই পুজো, এটা লোকেশনটা হচ্ছে একদম রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক পিছন দিকে রাসবিহারী সুনীল সংঘ। খুবই কনভিনিয়েন্ট লোকেশন, যে কোনো ভাবেই আসতে পারবেন আপনারা। এবছর আমাদের 75তম বর্ষ আমরা পালন করছি। আমাদের যদিও এটাকে আমি থিম বলবো না, এটা নাম একটা দিয়েছেন শিল্পী চিত্রমালা বলে। এটার মধ্যে ওই বিভিন্ন আমাদের গ্রাম বাংলার ওই পটচিত্র উনি বলছেন, আবার ওই রকম ধরনেরই কিছু দিয়ে তাতে ওই আঁকা শিল্পীকে দিয়ে এঁকে একটা করা হয়েছে। তার মধ্যে প্রতিমা শিল্পী হচ্ছেন সনাতন পাল খোকা বলে পরিচিত কুমারটুলিতে। আর মণ্ডপ আলোকসজ্জাটা যিনি করেছেন তার নাম তন্ময় ঘোষ। আর এছাড়া বাইরের যে আলোকসজ্জা যেগুলো চন্দননগরের, এর নাম শান্তিরাম মন্দির একজন। আর সামনের আলপনাটার উদ্যোগটা যদি বলেন, সেটা আমি এবং আমার আরেকজন মেম্বার এটা উদ্যোগ নিয়ে করেছিলাম। যেহেতু আমাদের এবারে শিল্পী বলেছিলেন যে আমাদের কৃষ্ণচূড়া গাছ একটা দেখবেন, এই পর্যায়ে কোনো আলো থাকবে না, ওনার থিমে রেখে এটা বেশি আলো হয়ে গেলে আমার এটা কেটে যাবে। তারপর তাহলে এতটা জায়গা খালি রেখে কীভাবে থাকবে, এটা একটা ভরাট করার একটা ব্যবস্থা করতে হবে। অসাধারণ সুন্দর হয়েছে। তখন আমি বললাম যে তাহলে তুমি রাস্তা করে আলপনা ব্যবস্থা করো। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ভালোবাসা তোমাকে। একদম এর আগেও হবে। ঘামে পুরো আমরা ভিজে গেছি, একদম অবস্থা খারাপ। অনেক পরিশ্রম করেছি, সবাইকে কিন্তু আসতে হবে, এসে দেখুন সবাই, খুবই ভালো লাগবে আপনাদের। 75 ইয়ার্স হয়েছে, আরো বেশি, তাই জন্য ভালো করে হয়েছে। অনেক শুভকামনা রইল। একদম। তো আমরা চলে এসেছি রাসবিহারী শহীদ সংঘের অলরেডি উদ্বোধন দ্বিতীয় দিনই হয়ে গেছে, আজকে চতুর্থী। তো আমাদের পরিবারের সমস্ত পক্ষ থেকে শহীদ সংঘকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভিটেশন করার জন্য। আর আমরাও আমাদের সমস্ত পরিবারের লোকদের বলবো যে আপনারাও আসুন, শহীদ সংঘের যে 75 বছর পূর্তি যে পুজোটা হচ্ছে, একবার এসে দেখে যান।
আমরা বেরিয়ে পড়লাম রাসবিহারী সুরিত সংঘর এখান থেকে। সল্ট লেকের ওইদিকেও যেতে পারি বা অন্য কোথাও যেতে পারি। খুব ভালো সময় কাটলো এখানে। আমরা সল্ট লেক সেক্টর 5-এ চলে আসলাম দ্য গার্ডেন লাউঞ্জে। আজকে এখানেই আমরা ডিনার করব। ওইদিকে যেতে গেলে প্রথমে আমাদের ক্যাপুচিনো কফি চলে এসেছে, এই যে 2 কাপ রয়েছে, আর তার সাথে আমাদেরকে এখানে কুকিজও দেওয়া হয়েছিল। হ্যাঁ, কুকিজ শেষ হয়ে গেছে, আর এর সাথে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, পুরো গার্ডেন না, নামের সাথে পুরো ম্যাচ করা, দ্য গার্ডেন। তো এখানে আসতে হলে কিভাবে আসবেন? দ্য গার্ডেন একদম কলেজ মোড়ের পাশে, মানে কলেজ মোড় এখান থেকে মাত্র হয়তো 150 থেকে 200 মিটারের মধ্যে, একদম কলেজ মোড়ের পাশে দ্য গার্ডেন, সল্ট লেক সেক্টর 5 লিখলেই, গুগলে লিখলেই আপনি এখানে চলে আসতে পারবেন। তো এই যে স্টার্টারে আমরা অর্ডার করেছি এখানে ফিশ ফিঙ্গার, তো 6 পিস রয়েছে এখানে। তো এবার এটা ট্রাই করে দেখা যাক। এই কেমন লাগছে বাবা? আচ্ছা, আস্তে আস্তে বলো। ভালো লাগছে? এটাও ভালো, খাও। আচ্ছা, এখানকার ফিশ ফিঙ্গারগুলো অন্যান্য জায়গায় ফিশ ফিঙ্গারের থেকে অনেকটাই আলাদা। তার কারণ হচ্ছে এখানে কোনো প্র্যাঙ্কো বা কোনো ব্রেড ক্রাম দিয়ে কিন্তু ফ্রাই না, হালকা একটা লেয়ার রয়েছে, র‍্যাপ মতো করা আছে না, আর পুরো মাছটাই কিন্তু পেস্ট, মানে কোনো ফিশের টুকরো না, কোনো মাছটা কোনো পেস্ট দিয়ে কোনো কিছু দিয়ে ভালোভাবে অরিগানো দিয়ে কিছু করেছে। আর এই ডিশটা দিয়ে মানে আর ভিতরটা এতটাই নরম। তাই তাহলে এরা তো বাবা ছেলে দিয়ে দিয়েছে রিভিউ, এবার আমি খেয়ে দেখি এটা কিরকম লাগছে। এটা খেলাম আমরা ফিশ ফিঙ্গারের মতো, বেশ টেস্টি ছিল, অন্যরকম একটা গন্ধরাজ্যের একটা বেশ ফ্লেভার ছিল। আর এরপরে তো এসেছে বিরিয়ানি, জাস্ট বিরিয়ানি ট্রাই করে দেখা যাক। একদম তো গোল্ডেন রাইস দেখাই যাচ্ছে, একটা মাটন আর একটা চিকেন বলা হয়েছে। বিরিয়ানির সাথে রায়তা সার্ভ করা হয়েছে, আর কিছু স্লাইস অনিয়নও আসছে, আর এরকম জুসি বিরিয়ানি। চলো স্টার্ট করা যায়। বিরিয়ানি লাভার বিরিয়ানি খাচ্ছে, মাটনের পিস চেঞ্জ হতে গেছে। দারুণ দারুণ বিরিয়ানিটা কিন্তু বেশ সুস্বাদু। ওনারা বললো আমাদের বিরিয়ানিটা আরসালানের সাথে টক্কর দেওয়ার মতন বিরিয়ানি। সত্যি খুব লাইট, খুব জুসি, মাটনটা চেঞ্জ হতে গেছে, ডিম দিচ্ছে, আলু দিচ্ছে, আর কি, আর এনজয় করবেন, পুজোতেই খাবো। হ্যাঁ, আর আমার এখানে এই যে চিকেন বিরিয়ানি, এটাও রেডি, খাচ্ছি বেশ ভালো। আর সোহান এখান থেকে খাচ্ছে। আলুটা জুসি লাগছে, খাও। মাটন চলে এসছে চেঞ্জ হয়ে চলে এসছে, আর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে ক্যামেরা ধরলাম। তো এই হলো আমাদের বিল, অ্যান্ড ইটস 1571, 1571 টাকা, যার মধ্যে থেকে ওই লেবু কাসুন্দি ফিশ রোল যেটা 520, আর একটা মুর্গ দম বিরিয়ানি 350, আর হচ্ছে মাটন বিরিয়ানি 360, আর ক্যাপুচিনো দুটো নিয়েছি 133 করে দুটো, 266। আর মোটামুটি ভালোই লেগেছে, আমাদের খাওয়া দাওয়া ভালো ছিল। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া বেশ জমজমেটি খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো, দাম একটু বিট হাই লেগেছে, বাট এরকম অ্যাম্বিয়েন্সে খাওয়া দাওয়ার কোয়ালিটি হিসেবে আমার খুবই ভালো লেগেছে। এইখানেই গাড়ি পার্ক করেছিলাম একদম সামনে, ওই যে সামনে আমাদের গাড়ি রয়েছে,
এবার আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউনের দিকে। সল্ট লেক থেকে তো আমাদের পেট পুজো হলো, হ্যাঁ, তো এবার ও বলছে আজকেই নিউ টাউনে ঠাকুরটা একবার দেখে আসি। যদিও প্রত্যেক বছরই আমরা আসি দেখতে অনেক রাত্রি করে, বেশি ভিড় হলে যাবো না, তাই তো? আবার ভিড় হলে যাওয়া যাবে। এখানে খাবার কেমন লাগলো? দা গার্ডেন খাওয়া দাওয়ার মান খুবই ভালো, স্পেশালি এদের সিজলার আর মানে বিরিয়ানি, এটা খুব ভালো। আমার শুধু একটাই ভালো লেগেছে, বিরিয়ানি না। কোনটা? ওই ফিশ ফ্রাই, ফিশ রোল ওটা ছিল, জানো তো, গন্ধরাজ ফিশ রোল। আগের বছর এসেছিলাম, কত ভিড় ছিল, সাংঘাতিক ভিড়, সে এমন ভিড় যে সোহানকে কাঁধে তুলে দিতে হয়েছিল আমার। হ্যাঁ সেই কাঁধে তোলার মতন অবস্থা পরিস্থিতি সোহানকে। আস্তে আস্তে চলো। এই যে নিউ টাউন সার্বজনীনের এই বছরের থিম। এখানে এসে প্রায় হারিয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। দুটো ফোনই আমার হাতে, আর মণ্ডপ থেকে জাস্ট বেরিয়েছি আমি ভিডিও করতে করতে, আর ওরা দুজন পেছনে রয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর পাচ্ছিলামই না। সিকিউরিটিদের যে ব্যবহার সেটা ভীষণ খারাপ লাগলো এখানে এসে, এটা আমি এক্সপেক্ট করিনি। আমি ওখানে দাঁড়িয়ে আছি, উল্টো দিক দিয়ে আমি বলছি দাঁড়ান ওরা আসছে, আমি ওদেরকে ডাকছি, কিন্তু কিছু কথাই শুনছে না। না ওইদিকে যাবেন না, আপনার বাচ্চার সাথে তো একজন আছে। আমি আরে বাচ্চা না, আমার হাতে দুটো ফোন, আমি কমিউনিকেট করতে পারছি না, প্লিজ দাঁড়ান। হ্যাঁ, তারপরে ওর ওপরে মানে তেড়ে মেরে আসছে। তারপরে যেই আমি ফ্রন্ট ফেজে এসে যেই বললাম, তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে। সো যাই হোক, আগে তো প্রবলেমটা কি হয়েছে কি না হয়েছে আগে তো সেটা শুনবে, তারপর তো বলবে যে কি করতে পারি কি না করতে পারি। এনিওয়ে, এখন এই মেলা ঘুরতে এসেছি, মেলা ঘুরে দেখে। প্রত্যেক বছর এখানে বেশ ভালো মেলা বসে, বাচ্চাদের খেলনা সহ খাবার দাবার সমস্ত কিছু, অনেক দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। আর প্রচুর এরিয়া জুড়ে এখানে মেলা হয়। একটা রাউন্ড 3টে বল মারলে 100 টাকা, আর একটা খেললে 40 টাকা। একটাতে কি হবে, তিনটেই খেলো। এই যে গ্লাস আছে, 5টা গ্লাস আছে, 5টা গ্লাসকে ফেলতে হবে নিচে, মানে শুয়ে থাকলেও হবে না, দাঁড়িয়ে থাকলেও হবে না। দেখা যাক। 5টা পড়েছে। দাঁড়িয়ে থাকলেও হবে না, আবার শুয়ে থাকলেও হবে না। সাইড থেকে জোরে মারো সব একটু ওই একটা দেখো তো, ওটাকে তুলে দেখাও তো।
আমাকে আমি করবো না বাবাই করুক। আমি করি না আবে টিম কে করবে বলটাও তো বললেন না হালকা না হবে না হ্যান্ডক্রাফটের জিনিস। হ্যাঁ লাইটটাই অ্যাট্রাক্ট করছে। বিষ্ণুপুরের হ্যাঁ সব মাটির জিনিস, অনেক ছোট ছোট ফল। সেই গাড়ি। এগুলো কি দাম গো? এটা আপনার আছে 800 মেলা বলে দাম বেশি নাকি? হ্যাঁ এক্সপায়ারি কিছু না দাম। যেমন ওগুলো 100 টাকা করে আমি কিনে নিয়ে এসেছি অ্যাভেঞ্জারের এগুলো। হ্যাঁ আমি সামনগর থেকে কিনে নিয়ে এসেছি। এই ছোট গাড়িগুলো কত? এটা আমি বলবো এটা নিবি না এটা নিবি না ডিফেন্ডারটা নিবি? যে কোনো একটা, যে কোনো একটাই। হ্যাঁ ল্যাম্বরগিনি। ওই যে কোনটা? ল্যাম্বরগিনি এটা ইয়েলোটা? ইয়েলো ল্যাম্বরগিনি, এটা সুপ্রা লাগবে সুপ্রা। এটা সুপ্রাই তো, এটা ল্যাম্বো না। কি কার নিলে এটা তুমি? এটা BMW M8 সবার। এটা একটা ভালো গাড়ি, আবার এটাও একটা স্পোর্টস কার, আবার সাথে আবার এসইউভি, আবার সাথে স্পোর্টস। ও এসইউভি স্পোর্টস। আচ্ছা হ্যাঁ গ্লাস, কাপ, প্লেট, এই দোকানটায় চলে এসেছি। হ্যাঁ মেলাতে আপনাদের ভাড়া দিতে হয় না? 186 করে। হ্যাঁ এখানে তো খরচা আপনাকে ভাড়া দিতেই হবে। এইগুলো হচ্ছে, এগুলোও ভালো, বিভিন্ন রকমের রয়েছে। ব্ল্যাকের ওপরে রয়েছে সার্ভিং ট্রে। রাত্রির 10:50 বাজে। এখানে খুব সুন্দর একজন আঁকছে, সামনে বসে আছে একজন এখানে আঁকছে। রাত্রির 11টার সময় চা নিয়ে বসেছি। চলো চাটা ফিনিশ করা যাক। ইয়েস, এই ফোকাস নিচ্ছে না চায় এবারে। কি গাড়ি এটা? BMW M8। তো তো কালেকশন প্রচুর হয়ে যাচ্ছে সোহান। আর দুটো এসইউভি দরকার। আমার কাছে দুটো এসইউভি আর একটা। তোকে বললাম ডিফেন্ডারটা নিতে, তুই ডিফেন্ডারটা নিলি না। আরে তুমি তো বললে এটা আমার পছন্দ হচ্ছে, তো আমি নিয়ে নিলাম। নেক্সট টাইম। দুটো আছে তো। রাত্রি হচ্ছে আর ভিড় বাড়ছে কিন্তু। দেখো গাড়ির লাইন, আমরা যখন এসেছিলাম এতটা ছিল না, এখন প্রায় রাত্রি 11:30 বাজে। বেশ ভিড়। আমাদের পুরো রাত্রি হয়ে গেল, সবাই এবার বাড়ি যাওয়া তৈরি হয়ে গেল। তাহলে নিউ টাউন সার্বজনীনের পুজো ভালোই হয়েছে। প্রত্যেক বছর দেখা হয়, এই বছরও দেখবো, মানে দেখা হয়ে গেল। হ্যাঁ এটা সাডেনলি হলো। রাত্রি 12টা বাজে আর এই আমরা জাস্ট বাড়িতে ফিরলাম। ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে চতুর্থী দিনটা বেশ ভালোই কাটলো আমাদের। সোহানও অলরেডি টায়ার্ড হয়ে পড়েছে, ঘুমও পাচ্ছে। আর হ্যাঁ, পরের ভিডিওটা কিন্তু আমাদের দার্জিলিং সিরিজে যে ট্রাভেল ভিডিওটা চলছে সেটাই আসবে, তো পরবর্তী ভিডিওটা একদম মিস করো না দেখতে। আর এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলটা নতুন দেখো, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল। আমার কাছে বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই। আর নিউ এন্টার বাই বাই।